হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা জানবো যে আমাদের সামনে যে দুটো ভেক্টর দেওয়া থাকে, তো সেই ভেক্টর দুটোকে ক্রস প্রোডাক্ট কিভাবে করা হবে ডিটারমিনেন্ট পদ্ধতিতে। ঠিক আছে, এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাদের সামনে দুটো ভেক্টর দেওয়া থাকে 3 ডাইমেনশনাল স্পেসে বা 3D কোঅর্ডিনেট সিস্টেমে বা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, যদি আমাদের দুটো ভেক্টর দেওয়া থাকে এবং 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট ইউজ করে এই ভেক্টরটা যদি রিপ্রেজেন্ট করা থাকে, তো সেক্ষেত্রে ক্রস প্রোডাক্ট করা, ওই ভেক্টর দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট করা যদি আমরা অর্ডিনারি মেথডে করে থাকি, যেটা আমরা প্রথমে শিখেছিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে করাটা খুবই জটিল হয়ে যাবে। সেটাকে ইজি করার জন্য আমরা ডিটারমিনেন্ট পদ্ধতিতে ক্রস প্রোডাক্ট করে থাকি। তো সেটা আজকে আমাদের বিষয়, যে ক্রস প্রোডাক্ট কীভাবে করবো ডিটারমিনেন্ট পদ্ধতিতে। তো এখানে আমি যদি লিখে নিই ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ওকে। তো এখন আমাদের সামনে, ধরে নাও আমাদের সামনে আমাদের হচ্ছে দুটো ভেক্টর গিভেন রয়েছে। এ একটা ভেক্টর গিভেন রয়েছে, ধরে নাও এই ভেক্টর বলছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে, এই হচ্ছে আমাদের ভেক্টর যেটা গিভেন রয়েছে 3 ডাইমেনশনাল স্পেসে, এবং বি একটা ভেক্টর দেওয়া রয়েছে সমান সমান বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। এখন এই দুটো ভেক্টরের মধ্যে আমাদের কী করতে হবে? ক্রস প্রোডাক্ট বার করতে হবে। মানে কি বার করতে বলছি কি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমাদেরকে বার করতে বলা হয়েছে। তো এটাকে আমাদের বার করতে হবে। তো দেখো, এটাকে বার করার আগে আমরা এই যে দেখো এখানে এক্স এ ওয়াই এ জেড এগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ, এগুলো বলে কম্পোনেন্টস কার অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। ওকে, এইগুলো। তো দেখো এই দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্টটাকে যদি তোমরা, এটা হচ্ছে ফর্মুলা, মানে এই ফর্মেটে যদি আমাদের সঙ্গে দুটো ভেক্টর দেওয়া থাকে, এই ফর্মুলা যদি একটা ভেক্টর দেওয়া থাকে, সেই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট কীভাবে হবে সেটাকে আমরা ফর্মুলেট করব, এবং সেই ফর্মুলার উপর বেস করে ওই টাইপের যদি ভেক্টর দেওয়া থাকে সেটাকে ওই ফর্মুলা ইউজ করবো এবং ডাইরেক্ট ক্রস প্রোডাক্ট আমরা বার করে নেবো। তো দেখো এই দুটো ভেক্টরের হচ্ছে কি ক্রস প্রোডাক্ট প্রথমে আমরা বার করে নেবো। দেখো এ ক্রস বি আমি এখানে লিখলাম সমান সমান, এবং আমি কী দেবো, দাগ, এবং আমাকে এই বরাবর ডিটারমিনেন্ট দাগ চিহ্ন রাখতে হবে। তো এই আমি রাখলাম, এবং আমি এই জায়গাটা লিখে দেবো তখন আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। ওকে, হলো। এখন দেখো প্রথমে ভেক্টর কি আছে, এ ভেক্টর। তো এ ভেক্টরের আই ক্যাপ বরাবর যে কম্পোনেন্টটা রয়েছে এটা হচ্ছে এ এক্স কম্পোনেন্ট লিখলাম, এবং এ ভেক্টরের যে বরাবর যে কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে এ ওয়াই লিখলাম, কে বরাবর দেখো এ জেড কম্পোনেন্ট, এইভাবে লিখলাম। দেখো কীভাবে লিখছি, এটাকে এ ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখলাম এইভাবে। আর দ্বিতীয় কী বলছে, বি ভেক্টরের কম্পোনেন্ট বি এক্স বি ওয়াই অ্যান্ড বি জেড, এই হচ্ছে কম্পোনেন্টস ভেক্টর। এখন এদের মধ্যে আমাদের ক্রস প্রোডাক্ট বার করতে হবে। দেখো এই হচ্ছে মনে রাখার বিষয়। তো দেখো ক্রস প্রোডাক্ট প্রথমে যখন আমরা বার করবো, দেখো আমি তখন কি করবো, দেখো প্রথমে আমরা ফর্মুলেট করছি। কেন ফর্মুলাটা তোমরা দেখে নাও। দেখো প্রথমে আমি লিখবো আই ক্যাপ, ব্যাকেট দিয়ে দেবো, এবং ব্যাকেট দিয়ে দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ এই লাইনটা, আই ক্যাপ আমি লিখলাম, আই ক্যাপ আমি লিখলাম, আই ক্যাপ লিখে আই ক্যাপের যে নিচ বরাবর যে কলম বরাবর এ এক্স আর বি ওয়াই এই দুটো বাদ চলে যাবে, এবং এই যে চারটে কম্পোনেন্ট পড়ে রয়েছে এই চারটে কম্পোনেন্টের মধ্যে তখন গুণ হবে। কীভাবে গুণ হবে, দেখো প্রথমে দেখো এই কোনাকুনি স্টার্ট হবে, এই কোনাকুনি স্টার্ট হবে, মানে কি প্রথমে এ ওয়াই বি জেড হবে, তারপর এ জেড দেখো এইভাবে আসছে, এই বরাবর এসে মুভ করে চলে যাচ্ছে উপরে, তারপর আবার এই বরাবর আসছে। দেখো এখানে তাহলে কী লিখতে পারবো, এখানে তখন আমরা লিখবো এ ওয়াই বি জেড নেগেটিভ এ জেড অ্যান্ড বি ওয়াই প্লাস, এবার দেখো জে ভেক্টর লিখলাম, এবং জে ভেক্টর যদি আমরা লিখি তখন কোনটা বাদ চলে যাবে, তখন আমাদের এই যে কলমের এইটা বাদ চলে যাবে, বোঝা গেল, এইটুকু বাদ চলে যাবে। এবং তাহলে থাকছে কি, তখন থাকছে এই এক্স বি এক্স থাকছে, এ জেড বি জেড থাকছে। যখন আমরা আই নিচ্ছি, আয়ের কম্পোনেন্টগুলো, আয়ের তলার কম্পোনেন্ট বাদ চলে যাচ্ছে। যখন জে নিচ্ছি, জের কম্পোনেন্টগুলো বাদ চলে যাচ্ছে, নিচের কম্পোনেন্টগুলো বাদ চলে যাচ্ছে, বাকিগুলোর মধ্যে ক্রস প্রোডাক্ট হবে। কিন্তু জের যখন আমরা এখানে এইভাবে লিখবো, তখন গুণটা করবো কোন দিক থেকে শুরু হবে, দেখো তখন গুণটা শুরু হবে
তখন হচ্ছে এইভাবে শুরু হবে, কে দিক দিয়ে শুরু হবে তখন এই দিক দিয়ে তখন শুরু হয়ে চলে যাবে, এই এতে চলে আসবে, আবার ওপরে চলে যাবে, আবার এই এখানে চলে যাবে। তো কী হবে, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড কমপ্লিট। এবার দেখো সিম্পলি তারপরে যদি আমরা আবার এখানে যদি কে ক্যাপ লিখি, তো কে ক্যাপে কী বাদ চলে যাবে, কে ক্যাপে দেখো কে এর এই কম্পোনেন্টগুলো টোটালি বাদ চলে যাবে, থাকবে কি এই চারটে। তখন এদের মধ্যে ক্রস প্রোডাক্ট হবে। দেখো এইটা বাদ চলে যাচ্ছে, শুরু করছি কোথা থেকে, দেখো এ এক্স থেকে শুরু করছি, তাহলে ব্র্যাকেটের এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এই হচ্ছে ফর্মুলা ক্রস প্রোডাক্ট বার করার। এ ওয়াই বি এক্স হচ্ছে ফর্মুলা। তোমাকে মনে রাখতে কীভাবে, যখন আমরা আই ক্যাপ এখানে বার করছি তখন আয়ের কম্পোনেন্ট নিচেরগুলো বাদ চলে যাচ্ছে, তখন এই দিক দিয়ে দেখো বা দিক দিয়ে শুরু হচ্ছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই কমপ্লিট, প্লাস জে দিয়ে শুরু করছি জে, তখন উল্টো দিক দিয়ে শুরু হচ্ছে জের কম্পোনেন্ট যখনই আমরা যে তখন কে দিয়ে শুরু হচ্ছে, কে এর কম্পোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, দেখো এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড হলো, প্লাস কে ক্যাপ, কে এর কম্পোনেন্টগুলো বাদ, তখন বাঁ দিক দিয়ে শুরু হচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এইভাবে তোমরা এটাকে মেমোরাইজ করে নিতে পারো, আর এইটাকে প্র্যাকটিস করো যে আমি কীভাবে এর যখন আই ক্যাপ বার করছি আয়ের কম্পোনেন্টটা বাদ দিচ্ছি এবং তার বাকি যে চারটে কম্পোনেন্ট আছে তার মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে, আবার জের ক্ষেত্রে জের কম্পোনেন্ট বার বাকি যে কম্পোনেন্ট তাদের মধ্যে গুণ, বা সেটা কোন দিক দিয়ে শুরু হচ্ছে। দেখো আয়ের ক্ষেত্রে শুরু হচ্ছে এই জায়গা থেকে, এইভাবে গিয়ে আবার আসছে, জের ক্ষেত্রে শুরু হচ্ছে এই দিক থেকে এই জেড থেকে শুরু হচ্ছে, আর কে এর ক্ষেত্রে শুরু হচ্ছে আবার বাঁ দিক থেকে। দেখো আই আর যখন জে বার করবো তখন বাদিক থেকে শুরু করতে হবে, আর জেডের ক্ষেত্রে আর জের কম্পোনেন্টের ক্ষেত্রে কে দিক দিয়ে বার শুরু হতে হবে। দেখো এই জায়গা থেকে শুরু হচ্ছে, যখন জে বার করছে দেখো জে ক্যাপ লিখলো, এই জায়গা থেকে শুরু করে কোনায় ওপরে আবার এখানে। তোমার এই যে গুণ করার যে প্রসেসটা এটাকে তোমাদেরকে বারবার শিখতে হবে, যেটা কীভাবে করা হচ্ছে। দেখো একটা এক্সাম্পল এখন আমরা এখানে ধরে নেব, একটা এক্সাম্পল দেখো একটা ভেক্টর তোমাদের এই বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে, সেটাকে আমি লিখি এখানে। এই ভেক্টর বইয়ের মধ্যে কী দেওয়া আছে, 2i cap plus 3j cap plus 4k cap and v vector বলা আছে, কি i cap minus j cap plus k cap। তো লেখো এই দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট লিখতে হবে। তো আমি লিখলাম a ভেক্টর ক্রস b ভেক্টর সমান সমান ডিটারমিনেন্ট চিহ্ন দিতে হবে, দিয়ে দিলাম ডিটারমিনেন্ট চিহ্ন, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হলো। কম্পোনেন্টগুলো দেখো এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট হচ্ছে এখানে কত 2, জের কম্পোনেন্ট 3 আর কে এর কম্পোনেন্ট 4 লিখলাম। এবার নিচে দেখো বি এর, আয়ের এখানে দেখো আয়ের এখানে কোনো কিছু নেই মানে কি এক আছে, এক জের এখানে কোনো কিছু নেই মানে কি এক আছে, শুধু এক না -1, কারণ তার আগে দেখো মাইনাস চিহ্নটা রয়েছে। তারপর দেখো কে এর সামনে কিছু নেই মানে কি 1, তাহলে এখানে 1 পেয়ে গেলাম। এখন এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হবে। দেখো প্রথমে আই ক্যাপ ব্র্যাকেট, তাহলে এই 2 আর নিচে 1 বাদ চলে যাবে, শুরু হবে কোথা থেকে 3 থেকে, 3-এর সঙ্গে 1-এর গুণ এই কোনা করে, তাহলে 3-1-কে 3 মাইনাস, দেখো মাইনাস, তারপরে মাইনাস তো আমাদেরকে সূত্রে বসাতে হয়েছিল মাইনাস, তারপরে দেখো 4 থেকে 3-এর সঙ্গে 1 গুণ হলো, আবার ওপরে চলে গেলো 4-এর সঙ্গে 1-এর গুণ, 4-1-কে 4, বাট 4-এর সঙ্গে মাইনাস আছে, দেখো 4-1-কে 4, 4-এর সঙ্গে -1 গুণ করলে -4, আর -4 এখানে যে -4টা হবে সেটা আবার কি এই -4 সাথে গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কী হবে পজিটিভ, তাহলে হয়ে যাচ্ছে কি 4 প্লাস জে এর ক্ষেত্রে 3 আর মাইনাস তখন ক্যান্সেল হয়ে যাবে, শুরু হবে কোথা থেকে 4 থেকে, তাহলে 4-1-কে তাহলে হচ্ছে কি 4-1-কে 4 নেগেটিভ, এই কোনাতে শুরু হচ্ছে দেখি 2-1-কে 2 প্লাস কে ক্যাপের ক্ষেত্রে শুরু হচ্ছে কোথা থেকে, দেখো আয়ের থেকে শুরু হবে 2-1-কে 2, বাট এখানে -2 মাইনাস 3-1-কে 3, বোঝা গেল? এই হচ্ছে এর অ্যান্সার। তাহলে এখান থেকে কী হবে 7i ক্যাপ মাইনাস প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে অ্যান্সারটুকু পেলাম সেটা হচ্ছে আমাদের এই যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট। তো এইভাবে তোমরা এই যে ফর্মুলাটা আমি এখানে দেখালাম কীভাবে হচ্ছে, এটাকে তোমরা বারবার এই দুটোকে যদি 2, 3 থেকে 4 বার তোমরা প্র্যাকটিস করে দাও,
টোটালি মাথায় চলে আসবে যে ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি করা হচ্ছে কীভাবে কোন সাইড থেকে শুরু হচ্ছে এবং কীভাবে গুণ করা হচ্ছে। এটাকে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি 5 স্টার দিয়ে নাও, এটাকে তোমাদেরকে প্র্যাকটিস করে বুঝে নিতে হবে যে কীভাবে অ্যাকচুয়ালি এর ক্রস প্রোডাক্ট করা হচ্ছে ডিটারমিনেন্ট পদ্ধতিতে। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমি আলোচনা করলাম যে কীভাবে ক্রস প্রোডাক্ট ডিটারমিনেন্ট পদ্ধতি ইউজ করে করা হয়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আরও কিছু ভেক্টর রিলেটেড কনসেপ্ট খুবই শর্ট ভিডিওতে আপলোড করার চেষ্টা করব।